12 বছর ধরে খাননি ভাত, শুধু শুকনো খাবারে নিবারণ করেছেন ক্ষুধা। প্রতিজ্ঞা করেছিলেন বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় না এলে তিনি ভাত খাবেন না। প্রায় 17 বছরের বেশি সময় পর যখন রাজনৈতিক অঙ্গনে শক্ত অবস্থানে বিএনপি, ঠিক তখনই না ফেরার দেশে নিজামুদ্দিন। ঘটনা শুরু 2014 সালের 31 মে। ওই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করেছিলেন নিজামুদ্দিন। তৎকালীন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে চড়াও হয়ে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেয়। এ ঘটনায় চরম ক্ষুব্ধ ও অপমানিত বোধ করেন তিনি। সেই থেকে প্রতিজ্ঞা করেন যতদিন দেশে পুনরায় বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত স্পর্শ করবেন না। শাহ সিমেন্ট, তুমি আমি মিলে বাংলাদেশ নির্মাণে নাম্বার 1। নিজামুদ্দিনের পরিবারের সদস্যরা জানান, কলা, রুটি, চিড়া ও মুড়ির মতো শুকনো খাবার খেয়ে জীবন পার করার ফলে 2025 সালের অক্টোবরে নিজামুদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি তার চিকিৎসার দায়িত্ব নেন। তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা শেষে তিনি কিছুটা সুস্থ হয়ে গ্রামে ফিরেছিলেন, কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার আগেই বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এদিকে নিজামুদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করেছেন স্থানীয় নেতারা। বলছেন তার পরিবারের পাশে থাকবে উপজেলা বিএনপি। এই অপূরণীয় ক্ষতি এবং সে যে মারা গিয়েছে, আসলে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক সমাপ্ত পরিবারের আমরা সমবেদনা জানাচ্ছি। সেই সাথে এও জানাচ্ছি যে আগামী দিনে তার পরিবারের পাশে সবসময় উপজেলা বিএনপি থাকবে, সার্বিক সহযোগিতায় থাকবে ইনশাল্লাহ। ঝিনাইদহের মহেশপুরের বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে রাত 3টার দিকে মারা যান নিজামুদ্দিন। পেশায় কাঠমিস্ত্রি নিজামুদ্দিনের মৃত্যু শুধু একটি জীবনের অবসান নয়, বরং এক দীর্ঘ রাজনৈতিক প্রতিজ্ঞারও পরিসমাপ্তি, যা মহেশপুরের রাজনৈতিক ইতিহাসে আলোচিত হয়ে থাকবে বহুদিন। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।